For thousands of students across Bangladesh, the day they finish HSC isn't just an end, it's a beginning of uncertainty. For some, it's the path to dreams. For others, it's the fear of being left behind. HSC শেষ, স্কুল জীবনের শেষ ঘণ্টা বেজে গেছে। এখন সামনে নতুন এক অধ্যায়। কিন্তু কি সেই অধ্যায়? ভিডিও অবশ্যই সেভ করে রেখো তোমার ভবিষ্যতের জন্য। চলো 3টা স্টুডেন্টের অবস্থা দেখে আসি। স্টুডেন্ট 1, so much confident. আমি ডাক্তার হব। স্টুডেন্ট 2, little bit confused. I don't know, maybe BBA or Canada যাব। স্টুডেন্ট 3, hopeful. ভালো ভার্সিটিতে পড়ব, তারপর একটা বড় জব। এদের কেউ চায় ডাক্তার হতে, কেউ চায় ইঞ্জিনিয়ার, কেউ চায় বিদেশে পড়তে। কিন্তু প্রশ্ন হলো, এই চাওয়াগুলো পিছনে কি কোনো প্রস্তুতি আছে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অ্যাডমিশন প্রিপারেশন। ইউনিভার্সিটি অ্যাডমিশন এখন যেন আরেকটা যুদ্ধ। 2023 সালে মাত্র 11% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। বাকিদের কি হবে? চলুন কিছু ডেটা দেখে আসি, যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন যে এইচএসসি শেষ করার পর একটা স্টুডেন্ট কী রকম ভয়ানক যুদ্ধের মধ্যে পড়তে হয়। বাংলাদেশি পাবলিক ইউনিভার্সিটি সিটস 40,000, অ্যাপ্লিকেন্টস পার ইয়ার 5.5 লাখ, প্রাইভেট ইউনিভার্সিটিজ 100-রও বেশি কিন্তু অনেক কস্টলি, ওভারসিজ স্টাডি less than 1%, আনএমপ্লয়েড গ্র্যাজুয়েটস ইন বাংলাদেশ 46%। সবাই পাবলিকে চান্স পাবে না, এটাই বাস্তবতা। কিন্তু এখানেই শেষ নয়। রফিক এইচএসসিতে ভালো ফল করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পায়নি। পরিবার হতাশ, বন্ধুরা সবাই ব্যস্ত ভর্তি নিয়ে, আর ও একা। তখন কি করা উচিত? হোয়াট টু ডু ইফ অ্যাডমিশন ডাজন্ট ওয়ার্ক আউট? এই সময়টাই হোক নিজের ভবিষ্যতের বীজ বপনের সময়। হয়তো তুমি এখনই মেডিকেলে চান্স পাওনি, কিন্তু তুমি একজন স্কিল্ড পারসন হতে পারো। নিজেকে মনে করিয়ে দাও যে কত মানুষের সাথে যুদ্ধ করে তুমি পৃথিবীতে এসেছো। অবশ্যই তোমার মধ্যে পাওয়ার আছে কিছু করার। তুমি ডিপ্রেশনে চলে গেলে সব থেমে যাবে, তোমার বন্ধুর জীবনে নয়, তোমার জীবনে। এখনই 6 মাসের একটা প্ল্যান বানাও কিভাবে তুমি সব কিছু রিকভার করবে। লকডাউন হয়ে যাও, ঠিক আছে? সবাই মনে করুক তুমি আনেবেল ভালো কিছুর জন্য, বাট তুমি জানো কনসিস্টেন্সি আর সেলফ বিলিফের সঙ্গে তুমি সব কিছু করতে পারবে। এই পার্টটা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে 6 মান্থের একটা প্রিমিয়াম প্ল্যান দেব, যা ফলো করলে আগামী 6 মান্থের মধ্যে তুমি নিজের মধ্যে 90% ইমপ্রুভমেন্ট দেখবে। তবে ফার্স্টে কিছু বিষয় আলোচনা করা যাক। স্কিল ডেভেলপমেন্ট। যেভাবে স্টার্টআপ কালচারের বুম হচ্ছে, কোম্পানির স্কিল্ড মানুষের দরকার হচ্ছে, আর এআইয়ের যুগে তুমি যদি মনে করো একটু স্কিল শিখলে লাখ টাকা আসবে, তাহলে এটা বোকামি ছাড়া কিচ্ছু না। এখানে কিছু ইন্ডাস্ট্রি লেভেল স্কিল দেওয়া আছে, আমি তোমাকে বলবো না এটা শিখে নাও আর টাকায় টাকা। রিমেম্বার, তোমার টার্গেট টপ 1%। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং। যেখান থেকে শিখতে পারবে, কোর্সেরা, ইউটিউব, 10 মিনিট স্কুল। এবার আসা যাক অনেকের ফেভারিট টপিকে, ফ্রিল্যান্সিং। তুমি 6 মান্থের গাইডলাইন ফলো করে একটা স্কিল শিখেছ, এবার তোমার সেটা কাজে লাগিয়ে টাকা ইনকামের সময়। যে প্ল্যাটফর্মে সার্ভ করতে পার, আপওয়ার্ক, ফাইভার, লোকাল প্রজেক্টস। এবার আসো অনেকের ফেভারিট টপিকে, entrepreneurship and small business. Here are some ideas: social media marketing, print on demand e-commerce business, dropshipping, selling ebooks, etc. এবার আসো, তাহলে কি তোমরা তোমাদের পছন্দের ভার্সিটিতে পড়ার স্বপ্ন ছেড়ে দেবে? তুমি ভেঙে পড়ো না, রিটেক দাও। কারণ মেনি স্টুডেন্টস ক্র্যাক অ্যাডমিশন ইন সেকেন্ড ট্রাই উইথ বেটার স্ট্র্যাটেজি। এরপর আসো গভর্নমেন্ট জব প্রিপারেশন, বিসিএস, ব্যাঙ্ক জবস, গভর্নমেন্ট সেক্টরও হিউজ অপরচুনিটি ফর স্মার্ট আর্লি প্রেপ। একজন এইচএসসি স্টুডেন্টের গল্প শোনা যাক। রফিক অ্যাডমিশন পেল না, কিন্তু ও থামেনি। ও শুরু করলো একটা ফ্রি কোর্স। এখন ওর ইনকাম মাসে 15,000। স্বপ্ন একটু ভিন্ন পথে এলেও গন্তব্য তো একই, উন্নতি। তুমি যদি এখন থেমে যাও তাহলে হারবে, কিন্তু যদি নিজের ভিতরের শক্তিকে জাগাও, নিজের প্যাশন খুঁজে পাও, তাহলে তুমি থামবে না। এইচএসসি একটা গেট পাস, কিন্তু জীবনটা একটা সিনেমা, এবং তুমি তার হিরো। সবাই বলে ভবিষ্যতের জন্য পড়ো, আমি বলি ভবিষ্যতের জন্য এখনই শুরু করো। এইচএসসি শেষ নয়, শুরু মাত্র।